এবার আমাদের গন্তব্য বক্রেশ্বর। বক্রেশ্বর বা বক্রনাথ মন্দির এটা কিন্তু বীরভূম জেলায় অবস্থিত। আমরা এখানে টিকিট কেটে নিলাম সবার জন্য। এক একজনের মূল্য ছিল প্রবেশ মূল্য যার 10 টাকা করে। আর আমরা এখানে ছিলাম মোট 16 জন। তো আমরা কিন্তু ঢোকার জন্য ওয়েট করছি গেটের সামনে। এরপরে আমরা সবাই ঢুকে গেলাম ভিতরে। এরপরে একদিকে ছেলেদের লাইন ছিল, অন্যদিকে মেয়েদের লাইন, কারণ দুটো জায়গায় স্নান করার জায়গা ছিল। এখানে অনেকগুলো কিন্তু কুণ্ড আছে। সবাই যেখানে স্নান করছে তার তাপমাত্রা ছিল প্রায় 40°C কাছাকাছি। তবে এখানে কিন্তু কেউ গরম জল পাইপের মাধ্যমে কুণ্ডগুলোর মধ্যে দিচ্ছে না। এখানে প্রাকৃতিকগতভাবে মাটির নিচ থেকে বের হচ্ছে অনবরত গরম জল। ঠিকই শুনেছেন, এমনই দৃশ্য আপনারা বক্রেশ্বরে গেলে দেখতে পাবেন। তবে লোকমুখে শোনা কথা এখানে নাকি স্নান করলে অনেক রোগ ব্যাধি ব্যথা বেদনা থেকে মুক্তি লাভ হয়। এখানে টোটাল 8টি কুণ্ড আছে। একটি শীতল জলের কুণ্ড আছে আর বাদবাকি 7টি গরম জলের কুণ্ড। তবে এখানে একটি কুণ্ডের জল 80°C ওপর টকবক করে ফুটছে। এই কুণ্ডের নাম হলো অগ্নিকুণ্ড। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে জল কিন্তু বাষ্প আকারে উঠে যাচ্ছে। এই জলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড আছে। এই জলটা কিন্তু খুবই ঔষধি গুণ সম্পন্ন। আর এই জল বোতলে করে কিন্তু বিক্রিও হচ্ছে। তবে এখানে শীতের সময় স্নান করলে একটু তোমাদের ভালো লাগবে, তবে গরমের সময় তোমরা এখানে স্নান করতে পারবে না, কারণ জল তো খুবই গরম থাকে। 40°C মানে তাও যথেষ্ট গরম। তবে এই বক্রেশ্বরে বাবা ভোলানাথ ও মাতা পার্বতী একসাথে কিন্তু বিরাজ করেন। সতীপীঠের 51 পীঠের মধ্যে একটি পীঠ হলো এই বক্রেশ্বর। এখানে মায়ের 2 ভুরু যুগলের মাঝের অংশটি এখানে পড়েছিল। আমরা চলেছি বাবা মহাদেবের দর্শনে। আর গিয়ে দেখি লাইনও পড়েছে অনেক। তো আমরা সোজা লাইনও দিয়ে দিই, কিন্তু এত ভিড় ছিল যে পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। দূর থেকেই কিন্তু বাবাকে দর্শন করে প্রণাম করলাম। এবার চলে এলাম মায়ের মন্দিরে। মা এখানে সিংহবাহিনী রূপে পূজিত হন। এখানে অত লাইনও ছিল না, তাই মন ভরে মাকে দর্শন করতেও পারলাম। সত্যি মাকে দেখে মনটা ভালো হয়ে যায়। তবে যেহেতু এখান থেকে আরও কিছু জায়গায় যাওয়ার বাকি আছে, সেজন্য আর দেরি না করে ওখান থেকে মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। হাতে সময় যেহেতু খুবই কম, তার মধ্যে যেটুকু দর্শন করা যায়। বক্রেশ্বরের কাছে এক হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিই নেক্সট গন্তব্যের দিকে। আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর নেক্সট পার্টগুলো কিন্তু আরও আশা করি আরও তোমাদের ভালো লাগবে। পাশে থাকতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না। আজকে মতো সবাইকে টাটা, ভালো থেকো।